নিজেকে এতটা শক্তিশালী করে তুলুন যাতে লোকে আপনাকে অপমান করতে 10 বার ভাবে। নিজের দুর্বলতার কথা কখনো অপরের কাছে বলতে যাবে না ভাই। বিশেষ করে সেই সব মানুষদের কাছে তো নয় যারা আসলে ভীষণ স্বার্থপর। আপনার কথা নিয়ে আপনার শত্রুর কাছে বলে, আপনার শত্রুর কথা নিয়ে আপনার কাছে বলে। এদের কাছে নিজের অসহায়ত্বের কথা, নিজের দুর্বলতার কথা কখনো বলতে যাবেন না। যত বাধা বিপত্তি আসুক না কেন ভাই, নিজেকে স্ট্রং রাখবেন, বুঝলেন? জীবনে সমস্যা থাকবে, জীবনে দুঃখ থাকবে, কষ্ট থাকবে, আবার সমাধানের পথও থাকবে। যত বেশি আপনি নিজেকে পজিটিভ মাইন্ডেড করবেন, যত বেশি আপনি নিজেকে স্ট্রং রাখবেন, যত বেশি নিজেকে আপনি আনন্দে ভরিয়ে রাখতে পারবেন, তত বেশি আপনি এই সব বাধা বিপত্তিগুলো এড়িয়ে যেতে পারবেন। জীবনে শুধু সুখটাকে নেব আর দুঃখটাকে বাদ দিয়ে দেব এমনটা ভাবলে ভুল করবেন। দুঃখটাকেও গ্রহণ করুন, খুশি মনে গ্রহণ করুন। অনেকে আছেন জীবনে যখন সুখ আসে, 2 পয়সা যখন টাকা বেশি কামায় বা বেশি রোজগার হয়, তখন খুব অহংকারী হয়ে পড়ে, মানে কাউকে ভয় করে না। আমার কাছে সবাই মানে আমার প্রধানত করবে, আমি সেরা, আমার প্রচুর টাকা আছে, আমি পৃথিবীটাকেই কিনে নিয়েছি ভাবে। আবার দুঃখের সময় সেসব মানুষেরা ভাবে, হাই রে আমার সব শেষ হয়ে গেল। না প্রিয় বন্ধু, সুখের সময় যেমন অহংকারী হওয়া উচিত নয়, ঠিক তেমনি দুঃখের সময়ও ভেঙে পড়া উচিত নয়। কথাগুলো হয়তো অনেকের কাছে শুনতে খারাপ লাগবে, সরি, কিন্তু আমি বাস্তবটাই তুলে ধরার চেষ্টা করি। আমি চাই আপনারা জীবনে আনন্দ করুন, উপভোগ করুন, সবার সাথে মিলেমিশে থাকুন। ভাই কতদিন বেঁচে থাকবো কেউ বলতে পারবো আমরা? কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারি? আজ এই যে আপনি পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনের সাথে ঝগড়াঝাটি করছেন, আগলে রাখছেন আপনার সন্তানের জন্য, তো একটা সময় দেখবেন আপনার সন্তানই আপনাকে ঘর থেকে বের করে দিচ্ছে। বৃদ্ধ বয়সে অনেক বাবা মাকে দেখেছি ভাই ভিক্ষে করে খেতে। বেশি দূরে নয়, কাছাকাছি কোনো বাস স্ট্যান্ডে যান বা রেল স্টেশনে যান, দেখতে পাবেন। হাসপাতালে যান, বাবা মা অসুস্থ হয়ে পড়ে আছে, একবার দেখতেও পর্যন্ত আসে না। ভুরি ভুরি উদাহরণ রয়েছে ভাই। এই ছোট্ট ভিডিওতে তো সবটা মানে তুলে ধরা সম্ভব নয়, তাই শর্টেই বললাম ভাই। নিজেও উপভোগ করুন, সন্তানের জন্য এভাবে আগলে না রেখে বরং সন্তানকে সুশিক্ষা দিন, তাহলে পরবর্তীকালে মানে বৃদ্ধ বয়সে আর চোখের জল ফেলতে হবে না। হ্যাঁ প্রিয় বন্ধু, আমি অনেক পরিবারে দেখেছি ছেলেরা মানে যথেষ্ট প্রতিষ্ঠিত, ছেলে মেয়ে সবাই চাকরি বাকরি করে, মা হাত পুড়িয়ে রান্না করছে, এমন উদাহরণ রয়েছে। আপনাদের অনেকের জীবনের সাথে মিলে যাবে ভাই। আমি না কষ্ট থেকে কথাগুলো বলছি ভাই, একদম নিজের অভিজ্ঞতা থেকে বলছি, চোখে দেখা কানে শোনা। তাই আমাদের প্রত্যেকেরই উচিত সন্তানকে সুশিক্ষা দেওয়া, প্রত্যেকেরই উচিত আমরা যাতে সৎ পথে চলি, আমরা যাতে কখনো অন্যায় কাজ না করি, এই চেষ্টা করা। যে কথাগুলো বললাম প্রিয় বন্ধু, আবারও প্রথম থেকে শুনুন, আশা করি উপকৃত হবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার শ্রদ্ধা ও প্রণাম নেবেন।